বাংলাদেশে একটি সুন্দর ক্রীড়াঙ্গন গড়ার জন্য আমরা ইনশাআল্লাহ সবসময় তোমার পাশে থাকি। তোমার আম্মুর কাছে দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তেই যেখানে যেখানে আমাদের প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, সেটা ফুটবলার হোক, ক্রিকেটার হোক, কিংবা দাবারু হোক বা অন্য যে কোনো ইভেন্টেরই হোক, আমরা সেই প্রতিভার খোঁজে আমরা সবসময় চেষ্টা করি যে তাদের পাশে গিয়ে দাঁড়াতে। এবং আমরা যখন দেখেছি যে আমাদের বিভিন্ন অঞ্চলে যে খুদে ফুটবলাররা রয়েছে, ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সেই প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি, তার পরিবারের পাশে দাঁড়াচ্ছি এবং তাদের তার খেলাধুলার পাশে দাঁড়াচ্ছি, তার পড়াশোনার জন্য আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় খেলাধুলাকে এতটাই তিনি গুরুত্ব দেন এবং তিনি আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য তিনি বেশ কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমার কাছে যখন মননের বিষয়টি আমার সামনে আসলো, আমি সাথে সাথেই আমার যারা টিমের সাথে কাজ করে তাদেরকে বললাম যে আমি মননের সাথে দেখা করতে চাই এবং মনন যে আগামী যে বিশ্বকাপ যে দাবা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, সেই দাবা অংশগ্রহণ করার জন্য আমি এবং আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সামান্য কিছু সহযোগিতা নিয়ে মননের পাশে আমরা দাঁড়িয়েছি। এবং আমরা আশা করি যে মনন যে বিশ্বকাপ দাবা প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করবে এবং ওর সাফল্যর মাধ্যমে আমরা ওর যেই বয়স আমি যা দেখছি, এবং আমরা আশা করি যে আমরা আরেকজন গ্র্যান্ড মাস্টারকে খুব শীঘ্রই পেতে যাচ্ছি। এবং আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ মননের যে সামনের যে অদূর ভবিষ্যৎ রয়েছে, দাবার মাধ্যমে বিশ্ব মঞ্চে একজন নিয়াজ মোর্শেদের মতো একজন বিখ্যাত দাবারু হিসেবে মনন তার প্রতিভাকে তুলে ধরবে। এভাবে আসছেন আমার বাসায় নীলকে ভালোবেসে, এটাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর তারেক রহমান স্যারের মাধ্যমে যে আমার নীলের সারা আসছে, আমি স্যার ভাইয়া, তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো একটা ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা আমি বলে দিই। সেটা হলো আমাকে এক সাংবাদিক বলছিল যে নৃত্য ফেডারেশন থেকে পাচ্ছে খরচ, তো কেন আপনারা আমাদের কাছ থেকে সাহায্য চাই? এই কথাটা আমি আপনাদেরকে বলি, নীল ফেডারেশন থেকে যে সাহায্য পাচ্ছে শুধু যাওয়া থাকার যে খরচটা, নীলের আন্ডার-16 নীলের সাথে ইন্ডিয়া নীলকে একা যেতে দেয় না। তো প্রায় সময় বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। তো আমাকে যেতে হওয়ার কারণে অ্যাজ এ আমি সিঙ্গেল মাদার, এটাও আপনাদের জানা উচিত। তো আমার দেখা যায় ছোট একটা বাচ্চা আছে, ওকে নিয়েও আমার বহন করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমার বিভিন্ন জায়গায় যেতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, আমি 10 জায়গায় স্পন্সরের জন্য ট্রাই করলে দেখা যায় এক জায়গা থেকে হয়তো সবাই আগায় আসে মাঝে মাঝে। তো আজকে আমার সবার কাছে প্রশ্ন যে নীল, আমি এই পর্যন্ত এমন কোথাও, যেমন গতবার যখন নীল মন্টেনিগ্রো গেল, তখন যখন শেলটেক আমাকে টিকিট দেওয়ার জন্য বলছিল, তার আগে রেডিয়ান গ্রুপ আমাকে টিকিট দিচ্ছে। আমি সেই শেলটেকের টিকিটটা কিন্তু নিয়ে নেই। আমি তৎক্ষণাৎ বলছি যে আমি টিকিটের প্রয়োজন ছিল, আমি টিকিট পেয়েছি, আমি টিকিটটা নিয়ে নিই। তো আমি এমন একটা অ্যাজ এ মাদার যে আমি চেষ্টা করি যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেওয়ার জন্য। আমি যেখান থেকে স্পন্সর পাই তার পরবর্তীতে আমি অন্য কোথাও থেকে আবার নিয়ে নিই। তো যাই হোক, এটা আপনাদের ভুলের বিষয় যে এরকম একটা ভাবার জন্য। তো আর সবচেয়ে বড় কথা হলো, আজকে আমি একটা প্রশ্ন করব, বাংলাদেশে নিয়ে 3টা নম নিয়ে 6 মাসের মধ্যে আন্তর্জাতিক মাস্টার হয়েছে। আমার মনে হয় না এই রেকর্ডটা কারো আছে। আর আন্তর্জাতিকভাবে নিয়ে 5টা গোল্ডের অধিকারী, 7টা সিলভারের অধিকারী, 3টা ব্রোঞ্জের অধিকারী, অ্যান্ড বাংলাদেশের ন্যাশনালভাবে 4টা গোল্ডের অধিকারী। তো এই বয়সে কোন মানুষ আন্তর্জাতিকভাবে এতগুলো গোল্ড পাইছে? আর সবচেয়ে বড় কথা হলো, কমনওয়েলথ সহ কমনওয়েলথে এজ গ্রুপে কেউ কখনো গোল্ড পায়নি।